আসসালামু আলাইকুম। আমরা যারা কোয়েল পাখি পালন করি বা যাদের কোয়েলের খামার আছে তাদের সবথেকে একটা বড় সমস্যা হলো খাবার নিয়ে। এর কারণ হলো সব কোম্পানি কোয়েলের খাদ্য বানায় না, আর সব জায়গায় কোয়েলের খাদ্যটা পাওয়া যায় না, যার কারণে আমাদের বাজার থেকে লেয়ার ওয়ানের যে খাবার আছে, কোয়েল পাখি যেহেতু ডিম পারে আর লেয়ার মুরগির যে ডিম পাড়ার যে ফিডটা আমরা সেটাই ব্যবহার করি। দেখা গেছে সেই ফিডটা ব্যবহার করলে আপনার প্রচুর পরিমাণে খাদ্য অপচয় হয়। আমি 2 দিন আগে একটা ভিডিও করে দেখাইছিলাম আমার কি পরিমাণ খাদ্য অপচয় হয়েছে। আমি সচরাচর এই খাবারটা খাওয়াই না, এর জন্য আর একটা স্পেশাল খাবার আছে, সেই খাবারটা এই কোয়েল পাখিগুলোকে খাওয়াই। আমার সেই খাবারটা শেষ হয়ে গেছিল আর ডিলারের কাছে আনাও ছিল না, যার কারণে আমি অল্প কিছু লুজ খাবার এদেরকে খাওয়াইছিলাম। সেখান থেকে আমার প্রচুর পরিমাণ খাবার অপচয় হয়েছে, যেটা আপনাদের এর আগের ভিডিওতেও দেখাইছি। এখন মূল কথায় আসি, কিভাবে আপনারা এই কোয়েল পাখির খাবার অপচয় একদম 0% করে ফেলবেন। আমি যে খাবারটা খাওয়াই এই খাবারটা যদি আপনারাও খাওয়ান, তাহলে দেখা গেছে আপনার কোয়েল পাখিগুলোর খাবার অপচয় একদম 0% হবে। আমার এই যে বস্তাটা দেখতে পাইতেছেন লেয়ার ওয়ান পিলেট, মানে আমরা বাজার থেকে যে ব্রয়লারের গরুয়ার খাবারটা কিনি একই রকম করে এটা তৈরি করা, মানে লেয়ার এক খাবারের যে ম্যাশটা আছে সেই ম্যাশটাই শুধু প্লেট করে দেওয়া। এটা খাওয়ালে দেখা গেছে আপনার একটা খাবারও অপচয় হয় না। আমি রাত্রে দিয়ে গেছিলাম, দেখেন এখানে একটা খাবারের কোনো দানা অবশিষ্ট নাই, কিন্তু 2-3 দিন আগের দেওয়া সেই ম্যাশ খাবারটার এখনো কিছু কিছু ভুট্টার গুঁড়ো রয়ে গেছে। মানে ভুট্টার গুঁড়াগুলো অনেক বড় থাকে, কোয়েল পাখি যেহেতু ছোট এটা একদম খেয়ে শেষ করে ফেলতে পারে না। তো এর আগের অনেক ভিডিওতেই আপনাদের বলছিলাম যে আপনারা যদি লেয়ার ওয়ান ম্যাশের পরিবর্তে লেয়ার ওয়ান প্লেটটা খাওয়ান, তাহলে আপনার কোয়েল পাখির খাবার খরচ অনেকাংশে কমে যাবে। এই ফিডটা সব কোম্পানিরই পাওয়া যায় কম বেশি। আমি আস্থারটা ব্যবহার করি বলে যে আপনার আস্থারটাই ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। কম বেশি সব কোম্পানির এই প্লেট ভার্সনটা আছে। আপনি যার কাছ থেকে খাবার আনেন তাকে যদি আপনি বলেন আমার ম্যাশের পরিবর্তে প্লেট দেন, তাহলে আপনাকে প্লেট দিয়ে দিবে। এটা কয়দিন কোয়েল পাখি খাওয়ানোর পর দেখতে পারেন কিরকম রেজাল্ট আছে বা কিরকম খাবার অপচয় হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার খামারের জন্য মঙ্গল কামনা করবেন। আল্লাহ হাফেজ।